শিয়ালদা রানাঘাট এসি ইউএমইউ লোকাল হিবিট দেখো বিভৎস বৃষ্টি হচ্ছে কিন্তু 110 টাচ করলো। আমি বলেছিলাম চাকদা ঢোকার আগে কিন্তু 110 টাচ করবে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু 10 তারিখ আর আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি শিয়ালদা রানাঘাট যে এসি ইউএমইউ লোকাল চালু হচ্ছে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন কিন্তু আমি এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, আর তারপরে তো একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো তোমরা তো দেখতেই পেলে ট্রেন ধরে কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আজকে কিন্তু আমার সাথে রয়েছে ও, মানে আফটার এ লং টাইম আমরা কিন্তু দুজনেই একটা হিস্টোরিক ডেতে, মানে আজকে কিন্তু 10 তারিখ আর আজকে কিন্তু এসি লোকালের উদ্বোধন। আর সেই উদ্বোধন কিন্তু আমরা টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। কি বলো, কেমন লাগছে? অসাধারণ লাগছে, আর অনেকদিন পরে, সত্যিই অনেকদিন পরে, কারণ এখন ওর সঙ্গে সেইভাবে বেরোনোই হয় না। আর অসাধারণ তো লাগবেই, কারণ আমাদের এখানেই ফার্স্ট এসি লোকাল, তাতে আবার ফার্স্ট দিনে জার্নি করতে চলেছি, তো একটা অন্য রকমের ফিলিংস তো অবশ্যই। আর আমাদের যেটা বলা হয়েছে যে একটা পাস দেওয়া হবে, আর যদিও ইউটিএসে কিন্তু টিকিটও চলে এসছে, এবার জানি না পাস দেবে নাকি টিকিট কেটে জার্নি করতে হবে। তো যাই হোক, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর 6 নম্বর মানে যেভাবেই হোক না কেন আমরা যাচ্ছি আজকে, এটা ফাইনাল একদম, মানে সে পাসেই হোক কিংবা টিকিট কেটেই হোক না কেন। আর আসার সময় আমরা দেখলাম কার সেটে কিন্তু অলরেডি ট্রেনটাকে সাজিয়ে সুন্দরভাবে রাখা হয়েছে। আর যেই প্ল্যাটফর্ম থেকে আর কি ওপেনিংটা হবে, মানে ইনাগুরালটা হবে, অলরেডি কিন্তু প্ল্যাটফর্মের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে, চলছে আর কি ডেকোরেশনের কাজ। মানে খুব সুন্দর লাগছে, মানে ইনাগুরালের দিন কিন্তু অসাধারণই লাগে, সে যেই ট্রেনই হোক না কেন। তো চলো এবার ভেতরে যাই, পাসটা জোগাড় করি, তারপরে কিন্তু আবার 6 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ডিটেলস শেয়ার করব। দেখো আমি কিন্তু এখন রয়েছি 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখন এন্ট্রি দিচ্ছে না পাস ছাড়া। দেখো এখন কিন্তু রেড কার্পেট পাতা চলছে, তার সাথে কিন্তু অনেক কটা চেয়ার দেওয়া রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে স্টেজ, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো দেখো ট্রেন কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে, আমি 7 নম্বর থেকে তোমাদের সাথে শেয়ার করছি। মানে অসাধারণ লাগছে, কিন্তু ফার্স্ট ডে জার্নি করব, আর শুনছি পাস অলরেডি দিচ্ছে, কিন্তু আমি কিন্তু এখনও পাস নিতে যাইনি। আগে ট্রেনের ফুটেজটা নেব, তারপরে কিন্তু পাস কালেক্ট করব। দেখো ফাইনালি কিন্তু কারশেড থেকে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকছে, আর টাইম দেখো একদম ডট 10:07। দেখো একদম এক্সক্লুসিভ ফুটেজ, কিন্তু ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে এন্টার করছে, সামনে লেডিস চলে গেল, দেখো পুরোটা কিন্তু দেখাচ্ছে। দেখো এই লাস্টটা কিন্তু এসি, তার আগে কিন্তু প্রতিবন্ধীদেরও বসার জায়গা রয়েছে। ভাবো কি ইনাগুরাল জার্নি খুব সোজা, ইনাগুরাল জার্নি কভার করা কিন্তু এতটাও সোজা না। লাইনটা দেখো তোমরা, পুরো একদম শিয়ালদা মেন লেখা রয়েছে, ওখান থেকে লাইন শুরু করে কিন্তু এই সাইড দিয়ে গিয়ে এইখানে কিন্তু পাস দিচ্ছে। আর এই দাদারা কিন্তু টিকিট কেটে নিয়েছে, পাসের আশায় থাকেনি। কি বলো দাদারা? ইস্যু হচ্ছে টিকিট কেটেই জার্নি, একদম ভ্যালিড টিকিট পে করার ক্ষমতা এখনো দিয়েছে। এই দেখুন 120 টাকা দিয়ে দিয়েছে রানাঘাটে। তো বুঝতেই পারলে দাদারা কিন্তু টিকিট কেটেই জার্নি করবে, আর আমরা কাছাকাছি চলে এসেছি, চেষ্টা করবো পাসটা কালেক্ট করার। কিছুই না, যারা টিকিট কেটে আছে তারা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড পাবলিক, এদের মতো ফ্রাস্ট্রেটেড পাবলিক আপাতত এই ইস্টার্ন রেলওয়ের কোনো জায়গায় পাবেন না। চলো না, ঠিক আছে যাবো পাস নিয়ে একদম, আর সবাই এনজয় করবো কিন্তু আজকে, সেই তাই না সাহেব? একদম। তো দেখো ফাইনালি কিন্তু পাস কালেক্ট করে নিয়েছি, এবার চলো ঝটপট 6 নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি নেওয়া যাক। আর এই দেখো এই হচ্ছে কিন্তু পাস, এইবার এন্ট্রি করব। চলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, দেখো প্রচুর ভিড় কিন্তু।
তো দেখো দেখতেই পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এন্ট্রি নিলাম, আর প্রচুর উৎসুক মানুষ কিন্তু দেখো এসি লোকাল দেখার জন্য চলে এসেছে। আর ট্রেনটা কিন্তু সেই লাগছে। আর প্রথমেই কিন্তু রয়েছে দেখো লেডিস কোচ। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। তো দেখো এতক্ষণ তো 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে দেখিয়েছি, আর এখন কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি। আর এই দেখো রেড কার্পেট কিন্তু পেতে দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো কালেক্ট করে নিয়েছে, আর এখন কিন্তু আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, একদম আমার সামনেই দাঁড়িয়েছি। দেখো এসি লোকাল। তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো। চলো ভেতরে প্রবেশ করি। একদম ব্র্যান্ড নিউ এসি লোকালে কিন্তু আমরা উঠে পড়েছি। কেমন লাগছে বলো? ভেতরে তো একদম অসাধারণ chill। লাগছে। আর কি বলতো, সিরিয়াসলি এসি লোকাল বুঝতেই পারছো কেমন হবে, খুবই আরামদায়ক ট্রেন হবে, দুর্দান্ত লাগছে। এর ফিচার্সগুলো তোমাদের সাথে ডিসক্রাইব করছি, চলো সামনে এগিয়ে যাই। দেখো প্রথমেই যেটা চোখে পড়ছে, ভেস্টিবিউল দিয়ে কিন্তু কানেক্ট রয়েছে, প্রতিটা কোচ ভেস্টিবিউলের মাধ্যমে কানেক্ট রয়েছে। এর সাথে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তো সেগুলো যথেষ্টই ভালো, মানে নতুন কোচগুলো যেমন হবে ঠিক তেমনটাই। ভেতরে মানে আরো বেশি অনেক ধরনের ফিচার্স আছে। আর উইন্ডোগুলো না মানে বন্ধ অনেকটাই বড়, দেখো অনেকটা ওয়াইড, অনেকটা পুরো বন্দে ভারতের থেকেও মনে হচ্ছে ওয়াইড। কি বলো? অনেকটাই ওয়াইড। আর লাগেজ রাখার যে জায়গাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা উপরে। আমি একবার দেখেছি যদিও, দেখো লাগেজ রাখার জন্য কিন্তু ভালো স্পেস রয়েছে ফাইবারে। আর তার সাথে কিন্তু দেখো দরজা অ্যাজ ইউজুয়াল, দরজা তো বন্ধ হয়ে যাবে যখন প্রতিটা স্টেশনে এইভাবে কিন্তু মেট্রোর মতো দরজা বন্ধ থাকবে। আর এখানে কিন্তু একটা সাপোর্ট রয়েছে হেলান দিয়ে দাঁড়ানোর জন্য। দেখো এই ট্রেনে তো ফার্স্ট টু লাস্ট তোমরা হেঁটে যেতে পারবে, মানে ফার্স্ট টু লাস্ট কিন্তু ভেস্টিবিউলের মাধ্যমে কানেক্ট রয়েছে। দেখো এই যে হচ্ছে ভেস্টিবিউল, এর মাধ্যমে কিন্তু ফার্স্ট টু লাস্ট তোমরা যেতে পারবে। তার সাথে কিন্তু দেখো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে প্রতিটা কোচে। আর অ্যাজ ইউজুয়াল কিন্তু দেখো টক ব্যাক ফেসিলিটি রয়েছে, মানে যেটা মেট্রোয় থাকে। এই যে এখানে তোমরা কোনো আপৎকালীন পরিস্থিতিতে কিন্তু পুশ করে কিন্তু কথা বলতে পারবে। তারই সাথে কিন্তু লাগেজ রাখার একটা স্পেস রয়েছে বেশ বড় সড়ো। আর সবচেয়ে সুন্দর যেটা দেখো, বন্দে ভারতের থেকেও কিন্তু বড় গ্লাস লাগছে আমার। তোমরা কমেন্টে জানাতে পারো যথেষ্ট বড় লাগছে কিন্তু, যে কারণে কিন্তু তোমরা সুন্দর একটা ভিউ নিতে নিতে কিন্তু এই ট্রেনে আরামদায়ক যাত্রা করতে পারবে। আর এই যে সিট, এই সিটে কিন্তু তোমরা 3 জন বসবে, মানে এখানে মেনশন করাই আছে 3 জন কিন্তু বসতে পারবে। তো দেখো এই যে ট্রেন, এই ট্রেনের আরও একটা ফিচার্স রয়েছে, সেটা তোমাদের বলে দিই। প্রথমত সামনে তো লেডিস কোচ রয়েছে, আর একটু সামনে এগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর লেডিস কোচের আগেই কিন্তু রয়েছে সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপদের জন্য ওঠার জায়গা। আর এখানে একটা স্পেশালিটি দেখো, এখানে কিন্তু ল্যাডার রয়েছে। দেখো ইমার্জেন্সি ল্যাডার অ্যাভেলেবেল, মানে হঠাৎ যদি কোনো প্রবলেম হয় তো এখান দিয়ে কিন্তু সিঁড়ি পেতে তোমরা এই ট্রেন থেকে নেমে যেতে পারবে। আর এখানে দেখো রয়েছে 6টা সিট রিজার্ভ রয়েছে কিন্তু হ্যান্ডিক্যাপটের জন্য, এটাও হ্যান্ডিক্যাপটের জন্য। আর এই সাইডে রয়েছে কিন্তু দেখো সিনিয়র সিটিজেন, মানে বুঝতে পেরেছো টোটাল 6-6-12টা সিনিয়র সিটিজেন আর 6-6-12টা কিন্তু হ্যান্ডিক্যাপটের জন্য রিজার্ভ রয়েছে। এই মুহূর্তে কিন্তু ঢুকে গেছি দেখো যে লেডিস কোচ রয়েছে সেই লেডিস কোচে। আর এই লেডিস কোচে কিন্তু যেটা দেখছি এই হ্যান্ডেলগুলো কিন্তু অনেকটাই নিচু, মানে যথারীতি আমি মাথায় বাড়ি খেলাম। যাই হোক লেডিস কোচের ডেসক্রিপশন, মানে লেডিস কোচ ডেসক্রাইব করে দিচ্ছে কিন্তু মানে কী কী ফিচার্স রয়েছে। দেখো লেডিস কোচে কিন্তু কালারটা ডিফারেন্স তোমরা দেখতেই পেলে। ওই মানে যেটা জেনারেল কম্পার্টমেন্ট থেকে লেডিসের কিন্তু কালারটা ডিফারেন্স করা আছে পিঙ্ক কালার। আর এই ট্রেনের কিন্তু ফার্স্ট কোচ আর লাস্ট কোচ দুটো কোচই কিন্তু লেডিস, মানে অন্যান্য ট্রেনের যেমন ফার্স্ট কম্পার্টমেন্টের থেকে তার নেক্সট কম্পার্টমেন্টের লেডিস থাকে, এটা কিন্তু সেরকমটা নয়। আর লেডিসদের জন্য অনেক সুবিধা, দেখো যারা দাঁড়িয়েও থাকবে তাদের জন্য খুব ইজি এগুলো ধরে রাখা, কারণ একটু মানে মেয়েরা তো ছেলেদের মতো অতটা বেশি হাইটের হয় না, অনেক ন্যাচারাল একটা অ্যাভারেজ থাকে, ওই জন্য কিন্তু বেশ সুবিধা হয়েছে। বাদ বাকি ফিচার্স মোটামুটি সমস্ত কিছু একই রকমের, তবে কালারটা কিন্তু লেডিসটারই অনেকটা বেশি পছন্দ হয়েছে। মেয়েরা যেহেতু পিঙ্ক পছন্দ করে তাই হয়তো পিঙ্ক কালারের করেছে। আর লেডিসের সিম্বল মানে একটা কালার সিম্বলাইজ করে কিন্তু পিঙ্ক, সেই কারণে কিন্তু লেডিস কোচটা পিঙ্ক কালারের, খুব সুন্দর লাগে। দেখো
ঠিক 11:59 মানে 12টা বাজে, আর দেখো দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। ফার্স্ট ডেতে জার্নি, ডোর ক্লোজ। তো এইবার কিন্তু আমরা একদম ইনাগুরাল জার্নি করব, সেই মজা হবে আর সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো টাইম আপডেট কিন্তু 12:01 আর ট্রেন কিন্তু একদম ছেড়ে দিল। আর দেখো এইবার কিন্তু একদম ফ্ল্যাগ অফ যেখানে করছে সেইখানে আমাদেরকে দেখো, যদিও অনেকটা দূরে রয়েছে। প্রথম দিনেই কিন্তু একদম ট্রেন ছাড়ার সাথে সাথে কিন্তু আবার বন্ধ হয়ে গেল। দেখো ট্রেন ছেড়ে দিয়েছিল, আবার কিন্তু বন্ধ হয়ে গেল। দেখো গোড্ডা মেমো কিন্তু আগে বেরিয়ে গেল। তো পাশ দিয়ে যাচ্ছে কিন্তু গোড্ডা মেমো, গোড্ডা মেমো প্যাসেঞ্জার, আর আমাদের এসি রেক কিন্তু তার পাশ দিয়ে যাচ্ছে। আর দেখো প্রত্যেকে কিন্তু ভিডিও তুলতে ব্যস্ত। এটা যেহেতু ইস্টার্ন রিজিয়নের ফার্স্ট এসি, মানে ফার্স্ট তো মুম্বাইয়ে এসি লোকাল চালু হয়েছিল, তারপরে কিন্তু চেন্নাই, আর এটা কিন্তু থার্ড মানে কলকাতায়। দেখো শিয়ালদা থেকে দেখো শিয়ালদার 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ফাইনালি ট্রেন ছেড়ে দিল। আর নেক্সট স্টপেজ কিন্তু বিধাননগর, তারপরে দমদম। আর বিধাননগর অবধি কিন্তু ভাড়া মানে সবচেয়ে লোয়েস্ট যে ভাড়া 35 টাকা বিধাননগর অবধি, আর মান্থলি যেটা 620 টাকা। যেখান থেকে ফ্ল্যাগ অফ করা হচ্ছে সেখানে চলে এসেছে। দেখো প্রচুর রেলওয়ে অফিসিয়ালসরা রয়েছে কিন্তু। কেউ নেই। পরবর্তী স্টেশন ডেস্টিনেশন রানাঘাট জংশন। ও দেখো কত মানুষ কিন্তু দেখছে, অনেকটা বন্দে ভারত ফিল হচ্ছে। যদিও এখন বিধাননগর ঢুকছি, সামনে আরো স্টেশন বাকি। দেখো এই দেখো বিধাননগর ঢুকে গেলাম, দেখো প্রচুর মানুষ কিন্তু দেখছে অলরেডি। দেখো এই হচ্ছে বিধাননগর রোড স্টেশন। বাইরে কিন্তু প্রচুর গরম আর প্রচুর ব্লগার কিন্তু আজকে চলে এসেছে, তার মধ্যে নেমেছি আর আমার চশমা দেখো ব্লার হয়ে গেছে। যাই হোক তাড়াতাড়ি উঠে পড়তে হবে, কারণ বেশিক্ষণ কিন্তু দাঁড়াবে না বিধাননগর রোডে। আর দেখো টাইম আপডেট কিন্তু 12:18, আর প্রতিটা কোচে কিন্তু টিটি আছে। যদিও উৎসুক মানুষ কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে। দেখো বেলুন ফেলেই চলে গেল। রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। দেখো এবার কিন্তু আবার দরজা বন্ধ হয়ে গেল, কেউ কেটে ঝুলতে পারে। একদম গেটে ঝোলার সিন শেষ। এবার কিন্তু নেক্সট স্টপেজ আসবে দমদম। আমরা বিধাননগর ঢুকলাম মোটামুটি দেখো 12:18-তে, আর ট্রেন কিন্তু ছেড়ে দিল। দেখো প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর মানুষ, দেখো প্রচুর মানুষ রয়েছে কিন্তু। স্পিড দিচ্ছে, স্পিড। হোয়াট এ পিকআপ! বিধাননগর ছাড়ার পর কিন্তু একটা সেই পিকআপ দিল। আর 110 কিন্তু স্পিডে যাবে এই ট্রেন, মানে 110 কিলোমিটার/আওয়ারে কিন্তু টপ স্পিড রয়েছে। আর মোটামুটি ভালোই পিক আপ দিয়েছে কিন্তু। দেখো সাইড দিয়ে কিন্তু চলেছে মেট্রো লাইন, আর আমরা কিন্তু একদম এসি লোকাল, কোনো কথা হবে না। টপ স্পিড কিন্তু 110, সে জায়গায় কিন্তু মেট্রোর টপ স্পিড আমি যতদূর জানি 80 কিলোমিটার/আওয়ার। আর এই দেখো মেট্রো লাইন কিন্তু একদম, এই যে মেট্রো লাইন, মানে এখন কিন্তু আর কেউ বলতে পারবে না যে আমরা মেট্রো চড়ি, কারণ এখন লোকাল লাইনেও কিন্তু এসি লোকাল স্টার্ট হয়ে গেল। এই দেখো অ্যাজ ইউজুয়াল কিন্তু ডিসপ্লে বোর্ডে কিন্তু দিয়ে দিচ্ছে টাইম, তার সাথে কিন্তু স্টেশন আপডেট। আর দেখো এখন কিন্তু দমদম ঢুকছি আমরা। পৌঁছে গেলাম দমদম জংশন। দেখো এখানেও কিন্তু উৎসুক মানুষ রয়েছে প্রচুর।
দেখো আরপিএফ রয়েছে, কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু আরপিএফ রয়েছে, প্রচুর আরপিএফ। আর চেষ্টা করবো দমদম জাংশনেও একটু নামার। দেখো এক্ষুনি কিন্তু প্রচুর প্রচুর মানুষ রয়েছে কিন্তু। দেখো দেখো দমদমেও কিন্তু খুলে গেল দরজা। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 12:25 এখন কিন্তু পৌঁছে গেলাম দমদম। মানে বারবার যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই যে চশমা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আর দেখো দমদম স্টেশনে কিন্তু প্রচুর লোক, মানে এখানে কিন্তু মেট্রো কানেকশন রয়েছে। মানে এখন কিন্তু কেউ বলতে পারবে না যে মেট্রো আর লোকাল, মানে লোকালও কিন্তু এসি হয়ে গেল। আর বেশি সময় নেব না, কারণ ট্রেন কিন্তু মানে ট্রেনের দরজা এক ফুটি বন্ধ হয়ে যেতে পারে। এখন অনেকেই চেষ্টা করছে কিন্তু ট্রেনে ওঠার, যদিও প্রত্যেকে কিন্তু বারণ করছে, কারণ আজকে কিন্তু ইনাগুরাল জার্নি। আর সেই কারণে কিন্তু সাধারণ মানুষের ওঠা এখন মানে আজকের দিনে কিন্তু বন্ধই, কারণ গেটে গেটে আরপিএফ রয়েছে, প্রত্যেককে বলছে আজকের দিনে না উঠতে। আর কাল থেকে কিন্তু টিকিট কেটে প্রত্যেকে জার্নি করে। দেখো দমদম জংশন কিন্তু এইবার ছেড়ে দেবে। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, দমদমের অবধি টিকিট ফেয়ার কিন্তু 35 টাকা। আর এরপরে কিন্তু টিকিট ফেয়ার আস্তে আস্তে বাড়বে, সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ছেড়ে দিল দমদম জংশন। বিশাল পিকআপ। তো দেখো দমদম জংশন তো ছেড়ে দিল, আর এরপরে কিন্তু নেক্সট স্টপেজ সোদপুর। আর আজকের এই ট্রেনটা মানে ইনাগুরাল জার্নি কিন্তু ট্রেন নাম্বার রয়েছে, মানে ইনাগুরাল জার্নি ট্রেন নাম্বার হচ্ছে 01637। এই নাম্বারে কিন্তু আজকে আমরা জার্নি করছি। দেখো সোদপুর ঢুকছে, তার আগেই কিন্তু 100 ছুঁয়ে গেছে আমাদের গাড়ি। দেখো বেলগড়িয়া আর আগরপাড়া এই দুটো কিন্তু স্কিপ করলো, এত স্পিডে গেল আমি কিন্তু নিতে পারিনি, মানে স্কিপিংটাও নিতে পারিনি। আর এবার কিন্তু আসছে সোদপুর। বাইরে কিন্তু প্রচণ্ডই গরম, ভেতরে কিন্তু চিল ঠান্ডা। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, সোদপুরের ভাড়া কিন্তু 40 টাকা, তার সাথে কিন্তু মান্থলি ফেয়ার হচ্ছে 820 টাকা। তোমাদের আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, এই প্রতিটা কোচে কিন্তু 30 টনের এসি রয়েছে। হ্যাঁ, প্রতিটা কোচে 30 টনের এসি, মানে টোটাল 12টা কোচ রয়েছে, মানে 360 টন কিন্তু এই টোটাল ট্রেনটাই এসি রয়েছে। মানে বুঝতেই পারছো আমি কেন বলছি, বাইরে বেরোলে মারাত্মক গরম লাগছে, কিন্তু ভেতরে কিন্তু চিল ঠান্ডা। দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম কিন্তু খড়দা। তো দেখো পৌঁছে গেলাম কিন্তু খড়দা, ভেবেছিলাম নামবো না, কিন্তু নেমে গেলাম। দেখো আবার কিন্তু দরজা দিয়ে দিল, মানে নামার সাথে সাথে কিন্তু উঠে পড়তে হচ্ছে, এটা কিন্তু বন্দে ভারত না। এখন দেখো দরজা কিন্তু দিয়ে দেবে। দেখো ফেস্টিভ্যাল কাঁপছে, দেখো এখন কিন্তু আমরা ব্যারাকপুর ঢুকছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকে পড়বে। হ্যাঁ, মানে দেখো টোটাল কিন্তু শিয়ালদা থেকে 22 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসলাম ব্যারাকপুরে। দেখো দরজা খুলে গেল, আবার কিন্তু 12:45 বাজে পৌঁছে গেলাম কিন্তু ব্যারাকপুর। আর আবারও চশমা খুলে নিই, আর ভেতরে কিন্তু চিল ঠান্ডা। আর যদিও এটা লোকাল ট্রেন, তোমরা বুঝতেই পারছো বেশিক্ষণ কিন্তু বাইরে থাকা যাবে না, এক্ষুনি কিন্তু ডোর লক হয়ে যাবে। দেখো এরাই বলছে কিন্তু এক্ষুনি ডোর লক হয়ে যাবে। যারা বাইরে রয়েছে তাড়াতাড়ি কিন্তু উঠে বসিয়ে যাচ্ছি। এই পাশে রয়েছে দাদা বৌদি, তার সাথে কিন্তু দিশা, আই হসপিটাল সব কিছু। আর এই যে ব্যারাকপুর ওপর দিয়ে ওভারব্রিজ চলে যাচ্ছে। আর এরপরে কিন্তু ডাইরেক্ট আমাদের ট্রেন দাঁড়াবে নৈহাটি। নৈহাটিতে স্টপেজ রয়েছে। পৌঁছে গেলাম কিন্তু নৈহাটি। তো দেখো পৌঁছে গেলাম কিন্তু নৈহাটি। আর টাইম আপডেট কিন্তু 1:02। টোটাল কিন্তু 37 কিলোমিটার আমরা পথ অতিক্রম করলাম। দেখো শিয়ালদা থেকে নৈহাটি অবধি ভাড়া কিন্তু 90 টাকা, আর 1810 টাকা কিন্তু মান্থলি টিকিটের ভাড়া। দেখো কাঁচাপাড়া ওয়ার্কশপ গেট কিন্তু এখন ক্রস করছে, আর এক্ষুনি কিন্তু কাঁচাপাড়া ঢুকে যাব। দেখো শিয়ালদা থেকে কিন্তু কাঁচাপাড়া অবধি ভাড়া 90 টাকা, আর যদি মান্থলি ভাড়া বলো তাহলে কিন্তু 1820 টাকা। আর দেখো তোমাদের কিন্তু একটা কথা বলে দিই, কাঁচাপাড়ায় কিন্তু দুদিকেই প্ল্যাটফর্ম পড়বে, মানে 1
আর 2 নম্বর, এই দুদিকে কিন্তু প্ল্যাটফর্ম পড়বে। আর কাঁচাপাড়া কিন্তু ঢুকে গেছি, দেখো এই দুই সাইডে কিন্তু প্ল্যাটফর্ম পড়বে। দেখো এই সাইডেও প্ল্যাটফর্ম পড়বে, আবার ওই সাইডেও। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডব্রেকটি খুলে রাখুন। তো দেখা যাক কোন দিকে গেট খোলে। দুদিকে কিন্তু প্ল্যাটফর্ম, এটা কিন্তু দেখার মতো, তাই তো? দেখা যাক কোন দিকে খোলে। ব্যাড লাগ এই সাইডে, হ্যাঁ বাঁ দিকেই কিন্তু গেট খুলেছে, ডান দিকেও খুলেছে। দেখো দুদিকেই কিন্তু গেট খুলে গেছে। দেখো ফাইনালি কিন্তু দুদিকে গেট খুলেছে, মানে এটা কিন্তু শুধু কাঁচাপাড়ায় পাবে, দুদিকে গেট খুলবে। আর বেশিক্ষণ কিন্তু বাইরে থাকা যাবে না। দেখো এই হচ্ছে দেখো অবস্থা। আর এদিকে মেঘ করেছে, জানি না বৃষ্টি পাবো কি না। আশা করছি ফার্স্ট ডে জার্নিতে বৃষ্টি পাবো, তার সাথে কিন্তু সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর ভিড় দেখো, সুন্দর লাগছে কিন্তু। দেখো দুদিকে কিন্তু গেট বন্ধ হয়ে গেল। আর এরপরে কিন্তু আসবে কল্যাণী। আর টোটাল কিন্তু এই ট্রেনে 9টা স্টপেজ, মানে রানাঘাট আর শিয়ালদার মাঝে কিন্তু 9টা স্টপেজ। শিয়ালদা থেকে কিন্তু কল্যাণীর যে ভাড়া, মানে টিকিট ফেয়ার, সেটা হচ্ছে 85 টাকা। আর 1985 টাকা কিন্তু মান্থলি ফেয়ার কল্যাণী অবধি। আর কল্যাণী অবধি টোটাল 48 কিলোমিটার কিন্তু আমরা পাড়ি দিয়ে দিলাম। এরপরে কিন্তু আসছে কল্যাণী। আমরা কিন্তু মেন লাইন ধরে এগিয়ে যাব। আর এই যে বাঁ দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে একদম কল্যাণী সীমান্ত অবধি। মানে দুদিন পরে কল্যাণী ITI মোড় আসার জন্য ভিড় থাকবে এই প্ল্যাটফর্মগুলো। দেখো সত্যি কথা বলতে, নিজেদের জায়গার ওপর দিয়ে যখন ট্রেন যায় তখন কিন্তু একটা আলাদাই মজা লাগে। তো দেখো কল্যাণী ঢুকে গেছি। দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কল্যাণী, 48 কিলোমিটার পাড়ি দিয়ে। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 1:17। মানে যখন নিজেদের এলাকার ওপর দিয়ে ভালো ট্রেন চলে তখন কিন্তু ভালোই লাগে। এতদিন কিন্তু বন্দে ভারত কভার করতে যেতাম দূরে, আর এখন কিন্তু একদম বাড়ির ওপর দিয়ে ভালো ট্রেন যাচ্ছে। যাই হোক, আর কিন্তু 2টো স্টপেজ বাকি রয়েছে। এক্ষুনি কিন্তু গেট দিয়ে দেবে, তাড়াতাড়ি কিন্তু উঠে পড়ব। দেখো গেট কিন্তু বন্ধ হচ্ছে। তো দেখো গেট কিন্তু বন্ধ হয়ে গেল। আর এরপরে ডাইরেক্ট কিন্তু চাকদা, আর তারপরে কিন্তু রানাঘাট। আর দেখো এরপরে কিন্তু স্টপেজ রয়েছে চাকদা। 105 টাকা ভাড়া পড়বে কিন্তু যদি শিয়ালদা থেকে তোমরা আসো। আর মান্থলি কিন্তু 2125 টাকা পড়বে। তোমাদের কিন্তু আগেই আপডেট দিয়ে দিলাম। এরপরে কিন্তু চাকদাটাও কভার করবো। আর তারপরে তো অ্যাট দি এন্ড রানাঘাট। টোটাল জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখন কিন্তু কল্যাণী 42 নম্বর রেলগেট ক্রস করছি। দেখো এই দেখো প্রচুর মানুষ কিন্তু রয়েছে। দেখো প্রত্যেকে কিন্তু ভিডিও করছে। দেখো হাত নাড়ছে। 110 টাচ করলো। আমি বলেছিলাম চাকদা ঢোকার আগে কিন্তু 110 টাচ করবে। 110 টাচ করেছে। এবার কিন্তু মদনপুর স্কিপ করবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো প্রবেশ করলাম কিন্তু চাকদা। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে কিন্তু। চাকদা থেকে কারা কারা দেখছো কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো ফাইনালি কিন্তু লাস্ট স্টপেজ কভার করলাম চাকদা। এরপরে কিন্তু রানাঘাট। তো দেখো সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু কভার করেছি, সেই কারণে কিন্তু চাকদাও নেমে পড়লাম। ফাইনালি চাকদায় পৌঁছে গেলাম। আর এরপরে কিন্তু লাস্ট স্টপেজ রানাঘাট। আর ভিডিওটা বেশি বড় করব না, এরপরে ডাইরেক্ট রানাঘাটে গিয়ে কথা হবে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু। দেখো পুরো একদম মারাত্মক বৃষ্টি হচ্ছে। দেখো সাদা পুরো বাইরে, বিভৎস বৃষ্টি হচ্ছে কিন্তু। দেখো প্রচণ্ড। রানাঘাট অবধি মান্থলি ফেয়ার কিন্তু 2430 আর 120 টাকা কিন্তু পার ডে ফেয়ার। দেখো রানাঘাট কিন্তু পৌঁছে গেলাম। আর মুষলধারে বৃষ্টি পড়ছে কিন্তু। দেখো প্রচণ্ড বৃষ্টি। তো দেখো অনেকটা এগিয়ে এসে কিন্তু সেট পেয়েছি, এখানে কিন্তু নেমে যাব রানাঘাট জংশন। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দেখো এই যে নেমে পড়লাম। ও কিন্তু নামবে, এখন নামতে পারে। তো ফাইনালি কিন্তু এখন ঘড়িতে বাজে দেখো 1:45, রানাঘাট জংশন পৌঁছে গেলাম। তো কেমন লাগলো বলো, শর্টে বলো। অনেক বড় ভিডিও হয়েছে, সবাই স্কিপ করে বেরিয়ে যাবে। যাই হোক বলে দাও। খুবই ভালো লাগলো, খুবই সুন্দর জার্নি, যদিও খুব শর্ট ডিস্টেন্সের জার্নি কিন্তু দুর্দান্ত লাগলো। তোমরা অবশ্যই একবার কিন্তু জার্নিটা করো।
খুব বেশি না হলেও শর্ট ডিস্টেন্সের মধ্যেই করে, আশা করি ভালো লাগে। একদম একদম। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।